প্রশাসনে ছিলাম, জেলা প্রশাসক হবার আগে, তার আগে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে দীর্ঘদিন কাজ করেছি। মোটামুটি আমাকে স্যাররা কম বেশি সবাই চিনেন জানেন। তো সবাই অনেকেই ফোন করে আমাকে বলেছে, স্যার তোমার অর্ডারটা তো ভালো হয়নি, তোমাকে ব্রাহ্মণবাড়িয়া দিল, কেন দিল তোমাকে অর্ডারটা, তো মোটেই ভালো হয়নি, ব্রাহ্মণবাড়িয়া তো ভালো জায়গা না। কিন্তু সত্যি কথা বলতে আমি তখন বললাম যে স্যার ব্যাঙের আবার সর্দির ভয় কি, আমি নড়াইলে কাজ করেছি, আমার কাছে মনে হচ্ছে এর চেয়ে কোনো ওর্স জায়গাই হয় না। তো সেই মানুষ, আমি ব্রাহ্মণবাড়ি এসেছি, দেখি ব্রাহ্মণবাড়িয়া কত খারাপ হতে পারে, আমি সার্ভাইভ করতে পারি কিনা। তা আলহামদুলিল্লাহ আপনারা ব্রাহ্মণবাড়িয়ার লোকজন, আমার কাছে মনে হয়েছে 1000 টাইমস বেটার দেন নড়াইল। আমার কাছে সেটাই মনে হয়েছে। আমি 4.5 মাসের কাজে, আমার এখানে 4.5 মাস হয়েছে, 4.5 মাসের কাজে আমি অনেক কিছু নিয়ে হাত দিয়েছি। সত্যি কথা বলতে আসলে আমার কাছে মনে হয়েছে যে জেলা প্রশাসক হিসেবে পোস্টিং হয়ে ঘরে বসে থাকার জন্য আমার পোস্টিং হয় না। আমার দ্বারা জাতি অনেক কিছু প্রত্যাশা করে, মানুষ অনেক কিছু প্রত্যাশা করে। আমার কাজের অ্যাক্টিভিটি যত বাড়বে আপনাদের তত রুটি রুজি বাড়বে, আপনারা তত বেশি নিউজ করতে পারবেন, আপনাদের তত বেশি পরিচিতি হবে। আর আমি যদি ঘরে বসে থেকে দরজা বন্ধ করে আপনি কি নিউজ করবেন বলেন তো? আপনি নিউজ পাবেন কোথায়? তো নিউজ তো জোগাড় করে দিতে হবে, তাই না? সেই নিউজ জোগাড় করে দেওয়ার জন্য কিন্তু জেলা প্রশাসক শুধু আসে ঘুমাবে আর সবাই সারসার করবে, উনি শুধু সবার প্রোটোকল নেবেন আর উনি ঘুমায় চলে যাবেন, এই জন্য কিন্তু জেলা প্রশাসক না। জেলা প্রশাসক কিন্তু মানুষের সবসময় কিন্তু আমাকে দিবেন, বিদেশে বসে বসেও কিন্তু এই যে বিভিন্ন, আমি দেখি সেদিনে যে আমার বদলির পরে অনেকে ফেসবুকে দিয়ে দিছে, এর মধ্যে অনেকে অনেক মন্তব্য করেছেন। যাই হোক, বিদেশ থেকে কিছু লোকজন মন্তব্য করেছেন, তা আমি মন্তব্যগুলো কিছু পড়েছি আর এসেছি। একটা মন্তব্য আমার কাছে খুব হাস্যকর লাগছে যে বেডির চোখ দুইটা যা ডেঞ্জারাস। তো এই আমি বলেছি যে স্যার আমি একটা লাইনে আছি স্যার, আমি আমার লাইনটা থেকে আমি যদি আজকে একজনকে দেই এরকম স্যার আমার কাছে হিউজ আসবে। মানুষের স্যার দুঃখ কষ্টটা দেখতে হবে যে এই কাজটার ফলে মানুষ উপকৃত হচ্ছে না ক্ষতি হচ্ছে, মানুষের তো ক্ষতি হচ্ছে। এরপরেও এত মোবাইল কোর্ট, এত অভিযান, একটা জায়গায় আপনারা জানেন চল্লাপাকে আমি 14 বার অভিযান দিয়েছি, 14 বার, তারপরেও সেখানে কিছুদিন আগে ঘটনা ঘটেনি। তো যা হোক, আমার কথা হচ্ছে যে ঘটনা ঘটতেই থাকবে, তবে হ্যাঁ একটা সময় কিন্তু মানুষ থেমে যাবে, একটা সময় কিন্তু মানুষ কি করবে, থেমে যাবে যে না এই কাজটা এইভাবে। আপনারা জানেন যে আমি আমার এডিসি জেনারেল রঞ্জনকে বলেছি, রঞ্জন আমার এখানে যারা 3 বছরের ঊর্ধ্বে হয়েছে, আমি তো তেমন কোনো কাজ করতে পারি, অফিস স্টাফ বদলির কাজ খুব একটা করতে আমি পারিনি। সত্যি কথা বলতে আমি শুধু সচিব বদলি করেছি যাদের 3 বছর ঊর্ধ্বে হয়েছে, তহসিলদার যাদের 3 বছরের ঊর্ধ্বে হয়েছে কি স্টেশনে। রঞ্জনকে বলেছে, রঞ্জন আমার অফিস, ইউনো অফিস, অ্যাসিস্ট্যান্ট অফিস সব স্টাফরা যারা 3 বছরের ঊর্ধ্বে হয়েছে এদেরকে রাইট হয়ে দেখো সরাই ফেলো, তুমি রেডি করে নিয়ে আসো। সে মোটামুটি রেডি করছে, আমার উপর অর্ডার হয়ে গেছে। অর্ডার হওয়ার পর আমি বললাম যে না আমি আর এত বদলি এখন আর একসাথে করবো না, কারণ এটা নিয়ে আবার একটা নিউজ হয়ে যাবে যে জেলা প্রশাসক যাবার আগে এত বদলি করছে, নিশ্চয়ই ওনার কোনো উদ্দেশ্য ছিল। আমি বলছি একেবারে টপ টেরর দেখে কয়েকটা 4-5 জন আমার কাছে যাদের অ্যাক্টিভিটিস মনে হচ্ছে খুবই খারাপ, যাদের কথা আমার কাছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার কাছে মোটামুটি একটু অভিযোগ আসছে, আমি এমন দেখে কয়েকজনকে 3-4 জনকে মনে হয় আমি সরিয়েছি। এবং তাদের যে কি তদবির আপনি জানেন, মানে ডিসি চেয়ারটাই থাকে না, একটা অফিস সহকারীর মধ্যে জন্য পারলে ডিসি চেয়ার থাকে না, সে অফিস সহায়ক থেকে পিয়ন থেকে প্রমোশন পেয়ে 3য় শ্রেণী হয়েছে। বললাম ওর এত তদবিরের জোর, ওর কত তদবিরের জোর আছে আমি একটু দেখি তো। তো আমার কথা হচ্ছে যে আমাকে অনেক বড় বড় স্যাররা রিকোয়েস্ট করছে, শারমিন একটু দেখো এটা করা যায় কিনা। আমি স্যার আমি তো নিজে অর্ডারটা করেছি স্যার, হাকিম নড়বে কিন্তু হুকুম তো স্যার নড়া যাবে না। তো স্যার আমি তো একটা বদলি আমি করেছি, নিশ্চয়ই স্যার আমি বুঝে শুনেই তো করেছি স্যার। তো আমার যদি আমি চলে যাই, নতুন যিনি আসতেছে ওনাকে বলে উনি যদি নিয়ে আসে স্যার নিয়ে আসুন, সমস্যা নেই, আমার এখান থেকে চলে গেলে পরে তার আমার কোনো কিছু করার নেই। তো যা হোক আলহামদুলিল্লাহ আমাদের মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের মাননীয় সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন এবং তারা এই মাটিবালির সাথে তাদের কোনো সম্পৃক্ততা আমার কাছে নাই মনে হয়েছে যে কয়জন, এবং এইটা আমাদের জন্য একটা পজিটিভ সাইন যে আমরা আরো ভালো, আমরা যদি স্ট্রিট থেকে কাজ করতে চাই আমাদের জন্য কাজ করতে আরো সুবিধা হবে। আর আপনারা জানেন আমাদের 3টি বালু মল গত বছর আমরা যারা দিয়েছিলাম, কিন্তু সেই 3টা বালু মল আসলে কোথাও বালু নাই, এখন মানুষ তো ওই বালি তো পায় না, কাটে হলে গিয়ে অন্য জায়গায়। হ্যাঁ,
তো এখন মূল বিষয় হচ্ছে যে এবার আমাদের ইউনো সাহেবরা রিপোর্ট দিয়েছে যেখানে কোনো বালি নেই, তো ইউনো সাহেবের রিপোর্ট দিয়ে তো আসলে এটা অকার্যকর ঘোষণা করা যায় না। এটা একটা হাইড্রোগ্রাফিক সার্ভে করাতে হয়, আপনারা জানেন। আমরা হাইড্রোগ্রাফিক সার্ভে করানোর জন্য আমরা কাজ করছি, চিঠি আমরা পাঠিয়েও দিয়েছি। তো আমি বলেছি যে আপনারা যে হাইড্রোগ্রাফিক জরিপ করবেন এর আগে অবশ্যই আমাদের সাথে কথা বলে বালি নাই এটার জন্য কেউ টাকা পয়সা দিয়ে যেন আবার বালি আসে রিপোর্ট করাই না নিয়ে আসতে পারবে। বি কেয়ারফুল, হ্যাঁ, কারণ গত বছর এটা হয়েছিল আমি জানি। তো এই কাজটা যেন না হয়, রিপোর্ট দেওয়ার আগে অবশ্যই আমি থাকলে তো অবশ্যই আমি বুঝে শুনে রিপোর্ট নিতাম যে না আপনার রিপোর্টের সঠিকতা নাই। তো রিপোর্ট আমাকে নতুন যিনি জেলা প্রশাসক আসবেন আপনাদের উনি যোগদান গতকালকে এসেছে আমার কাছে অ্যাজ এ ম্যান, তাকে খুবই ভালো মনে হয়েছে। নতুন যিনি জেলা প্রশাসক আসছেন আমাকে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন তাকেও ওইভাবে সহযোগিতা করবেন। আমি তাকে মোটামুটি